গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে লাইভে বাধ্য হয়ে আসতে হলো, কারণ একটাই কথা, একটা প্রশ্ন আমাকে নাড়া দিচ্ছে। সেটা হলো কি, সেটা হলো যেটা যে আগামী 5-10 দিন ধরে যেটা হচ্ছিল, এটা আপনাদের সামনে তুলেই ধরেছি। 25,000 না 26,000 যেটা শিক্ষক বাতিল হলো, যেটা টিচার ক্যান্সেল। তো ওরা এদিকে ওদিকে ধর্মঘট গন্ডগোল এই করছে, তারা তো একবারও সাধারণ মানুষের কথা ভাবে না। এখন সরকারি চাকরিটা চলে যে দিক থেকে হোক, তাদেরও সংসার আছে, যেই হয়েছে চাকরিটা কোনো মুহূর্তে কোনো কারণে চলে গেছে, চাকরিটা চলে গেছে, এদিক ওদিক গন্ডগোল সব যে কেউ হতে পারে, কিন্তু সাধারণ মানুষ যখন চাকরি চলে যায় তাদের কথা কেউ বলে? তাদের কথা তো কেউ বলেন। একবার কেউ প্রতিবাদ করতে আসে না। সাধারণ মানুষকে কিভাবে হেল্প করবো? যারা শ্রমজীবী, যারা কোম্পানিতে কাজ করে, তাদের চাকরি চলে যায়, তাদের সংসার আছে, তারা কি করে দেখবে? তাদের থেকে একবার বলেন। এবার এই সরকারি চাকরিটা ছেড়ে চলে গেছে, এখানে ওখানে ধর্মঘট, ওখানে এ করছে, কারুর বদনাম করছে, কারুর কিছু করছে, তাদেরও ফ্যামিলি আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু যাদের কোম্পানি প্রাইভেট সেক্টর যারা কাজ করে, তারা যখন চাকরি ছেড়ে যায় তাদের কথা তো কেউ বলেন। তারা যেমন আবার অন্য চাকরি খুঁজতে শুরু করে, শুধু সরকারে এতে বেঁচে থাকলে হবে না। যারা চাকরি হারে তাদেরকেও নতুন কাজ খুঁজুক, দেখুক, নিজের সংসার বাঁচুক। এই কথাটা আমার যেটা মনের দিক থেকে যেটা ইন্সপিরেশন হচ্ছিল, সেটাই আপনাদের সামনে বললাম। এখানে সাধারণ মানুষই সমাজে মেন। থ্যাংক ইউ গাইস এই কথাটা বলার জন্য।